ওয়েলকাম টু ডে 3 অফ আর নর্থ ইস্ট ভ্লগ। আজকে আমরা যাব কাজিরাঙ্গা থেকে মেঘালয়া। যাওয়ার পথে আমরা দাঁড়ালাম আসামের নাগাঁওতে মহামৃত্যুঞ্জয় মন্দিরে। ১২৬ ফিটের এই শিবলিঙ্গটি পৃথিবীর সবচেয়ে উঁচু শিবলিঙ্গ। বলা হয় দৈত্যগুরু শুকাচার্য এখানেই মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেছিলেন, তাই নাম মহামৃত্যুঞ্জয় মন্দির। ২০০৩ সালে শুরু হয় এই মন্দির বানানো আর শেষ হয়েছিল ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে। কিছুক্ষণ এই মন্দিরে সময় কাটিয়ে আমরা আবার রওনা দিলাম শিলংয়ের উদ্দেশ্যে। অনেকটা রাস্তা, প্রায় ৩০০ কিলোমিটার মতো। মেঘালয়া ঢুকতে না ঢুকতেই গাড়ির কাঁচ নামিয়ে সেই ঠান্ডা হাওয়া মুখে লাগলেই প্রাণটা যেন জুড়িয়ে গেল। উমিয়াম লেক চোখে পড়তেই বুঝলাম যে শিলং প্রায় এসেই গেছি। উমিয়াম লেককে বারাপানিও বলা হয়। আশেপাশে রয়েছে ইস্ট খাসি হিলস, মনোরম এক দৃশ্য। আমরা যেই সময় পৌঁছেছি তখন সূর্যাস্ত হবে হবে। মেঘের ফাঁক থেকে সূর্যের উঁকি মারাটা যে কি অসাধারণ লাগছিল দেখতে, বলে বোঝানো মুশকিল। আমরা বলি না গোল্ডেন আওয়ার, এখানে সত্যি সেই গোল্ডেন আওয়ারটা বসে দেখার মতো। হোটেলে পৌঁছাতে পৌঁছাতে অন্ধকার হয়ে গেছিল। শিলংয়ে আমরা গেছিলাম ১৯শে ডিসেম্বর, সামনেই বড়দিন অর্থাৎ ক্রিসমাস, তাই শিলং ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল। আমরা ছিলাম ত্রিপুরা ক্যাসেলে। এটা শহরের মধ্যে হলেও এমন একটা জায়গায় অবস্থিত যা শহরের হট্টগোল থেকে অনেকটাই দূরে, একদম শান্ত, চারিদিকে গাছপালা। মনে হয় যেন এখানেই থেকে যাই। আমরা ইন্ডিভিজুয়াল কটেজ নিয়েছিলাম। আর চলো এবার রুম ট্যুরটা দিয়ে দিই। রুমটা তো ভীষণ সুন্দর ছিল, কটেজের বাইরেটাও এত সুন্দর, তাই আরো ভালো লাগছিল। এই কটেজের বাইরে সকালের দৃশ্যটা তো অপূর্ব। সকাল হলেই পাখি ডাকতো, উফ কি যে ভালো লাগতো। বাথরুমে স্নানের জায়গা দেখতেই হাড় কাঁপুনি দিয়ে উঠলো আমার। এত ঠান্ডা, কি করে যে স্নান করব ভেবে পাচ্ছিলাম না। ক্লান্ত ছিলাম, খিদেও পেয়েছিল। স্নান টান সেরে আগে গেলাম রাতের খাওয়া দাওয়া সারতে। সাংঘাতিক ঠান্ডা, তো আগে নিলাম টমেটো স্যুপ। স্যুপটা মোটামুটি লাগলো, আহামরি কিছু একেবারেই নয়। স্যুপের না কনসিস্টেন্সি ঠিক ছিল, না নুন মরিচের আন্দাজ। জানি না কেন এরম অদ্ভুত ছিল খেতে। প্রন সেসেমি টোস্টটা খেয়ে যেন প্রাণ ফিরে পেলাম। সারাদিনের ক্লান্তির পর খাবার দাবার ভালো না হলে কষ্ট হয়। এত ভালো ছিল এই সেসেমি প্রন টোস্ট গুলো। ব্যাপারটা কিছুই না, দরদরে করে চিংড়ি মাছ বেটে সেটাকেই পাউরুটির ওপর লাগিয়ে ডিপ ফ্রাই করা। ভালো তো হবেই। জানি না আমার মাথায় কিসের ভূত চাপলো, সব জায়গায় নাসি গোরেন ভালো বানাতে পারে না জেনেও এখানে সেই নাসি গোরেন দেখে উত্তেজিত হয়ে গিয়ে সেটাই অর্ডার করলাম। চিকেন স্কিউয়ার শক্ত, প্রন ক্র্যাকার্স গুলো মিয়ে গেছে, ফ্রাইড রাইসটাও খুব একটা সাংঘাতিক কিছু নয়। খুবই শোচনীয় ব্যাপার স্যাপার। এনাদের আলাকার্ট সেকশনটা আমাদের একেবারেই পোষায়নি। জানি না এত বড় প্রপার্টির খাওয়া দাওয়া এরম কেন। হয়তো আমাদের দিনটাই খারাপ ছিল সেদিন। খাওয়া দাওয়ার পর একটু হাঁটা আমাদের অভ্যেস, ভালোই লাগে। সুতরাং সেই ৮ ডিগ্রির ঠান্ডাতেও আমরা একটু ঘুরে ঘুরে চারিপাশটা দেখছিলাম। তবে এই ঠান্ডা সহ্য করা গেলেও যে ভয়ানক হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া দিচ্ছিল সেটা সহ্য করতে পারিনি। একেবারে ১০ মিনিটের মধ্যে জুজু হয়ে আমরা ঘরে ঢুকে গেছি। পরের দিন বেশ কিছু জায়গায় ঘোরার ব্যাপার ছিল, তাই আমরা চটপট ঘুমিয়ে পড়েছিলাম।